ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণবদাস, জয় গৌরীদাস, জয় শ্রী সর্বদাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাট, জয় ব্রজ, জয় বিশ্বনাথ। নিজ দাস করি মোরে করবাত্মসাৎ। ভক্ত দশরথ বৈরাগী পক্ষান্ত, সাধু সুত দশরথ উপাধি বৈরাগী, রাউত খামার বাসী মহায় অনুরাগী। প্রভু যাবে লীলা খেলা করে এই মতে, এই সময় দশরথ প্রেমে যায় মেতে। প্রভুর সঙ্গীতে ফিরে সেই দশরথ, হইলেন প্রভু প্রিয় পরম ভগত। প্রভু স্থানে আসে লোক হয় ব্যাধি যুক্ত, প্রভুর আজ্ঞায় তারা হয় ব্যাধি মুক্ত। তাহা দেখি মনে দুঃখী দশরথ ভক্ত, রোগা ভক্ত প্রভুকে করায় বড় ত্যক্ত। মন দুঃখে দশরথ গিয়া প্রভুর স্থানে, কর জুড়ে নিবেদিল প্রভুর চরণে। বহু লোক রোগ যুক্ত হয়ে বহু দেশে, রোগে মুক্তি পাইতে তো আমার ঠায় আসে। আত্মসুখী রোগা ভক্ত ব্যাধি মুক্তে তুষ্ট, তাহাতে আমার মনে হয় বড় কষ্ট। আমার মনের ইচ্ছা যত রোগ রোগী, সবাকার রোগ লইয়ে আমি একা ভুগি। ওহে হরি ওহে দয়াময়, হরি আজ্ঞা করো তাই, সবাকার রোগ লইয়ে একা কষ্ট পাই। রোগী না থাকিলে ভবে কেহ আসিবে না, তোমাকে অরূপ করে ত্যক্ত করিবে না। অহৈত কি ভক্তিমান ভক্ত আছে যারা, প্রেমের পিপাসু হয়ে আসিবে তো তারা। সেই সঙ্গে হবে সুখে প্রেম আলাপন, দয়া করি বল নইলে তে দিব জীবন। প্রভু বলে দশরথ একই কথা কও, সংসারের রোগ কি উঠায়ে নিতে চাও। কর্মক্ষেত্র সংসারেতে কর্ম মহাবল, সকলে পায় কর্ম অনুযায়ী ফল। তবে তোর বাঞ্ছা হেতু দিব তোরে রোগ, 12 বৎসরের পরে হবে তোর ভোগ। পাইয়া প্রভুর আজ্ঞা হইল সন্তুষ্ট, 12 বৎসরের পর হলো তার পুষ্ট। ঠাকুর বলে না বাছা আর কি বাঁচাও, সংসার ছাড়িয়া এবে ভিক্ষা করি খাও। কতদিন এইভাবে ভিক্ষায় প্রবৃত্ত, আজ্ঞা পরে নিলে অযাচক বৃত্ত। একদা ঠাকুর তারে বলিল গোপনে, ভিক্ষার্থে বেড়াও বাছা যেই সেই স্থলে। চাহিয়া কহিয়া ভিক্ষা করো না কখন, হেঁটে যেতে সেধে দিলে করিও গ্রহণ। তাই লয়ে সন্ধ্যাকালে নৌকায় আসিও, তাহাই রন্ধন করি এক বেলা খেও। বর্ষায় আর শরৎ হেমন্ত গত হলে, পদব্রজে ভিক্ষা মেঙে খাইও সেকালে। বেড়ায় প্রদব যে ভিক্ষার নিমিত্ত, চাইয়া না লইয়ে অযাচক বৃত্ত।
বাগ বন্ধ করিয়া থাকিবা 6 মাস, মরিলেও কিছু নাহি করিও প্রকাশ। রাত্রিতে থাকিও এক গৃহস্থবালয়, বাহিরে থাকিও এক কণ্ঠা দিয়া গায়। একমাত্র ডোরওয়ার একটি কৌপিন, খুলিও না পড়িয়া থাকিবা রাত্রি দিন। যে ডোর কৌপিনে কণ্ঠা করিবা ধারণ, অন্ন বস্ত্র কণ্ঠা না পড়িব কদাচন। 6 মাস গত হলে দিবসে বেড়াইও, ভাবের ভাবুক হলে তার বাড়িবে। নিষেধে থাকিয়া তার সঙ্গে বলো কথা, তাহা ভিন্ন অন্য কথা না কহিও কোথা। দশরথ বলে যাহা চাই দিলে তার, প্রভু বলে আমি তোর বাসনা পুরাই। তোর যে ভাবনায় আছে বহুদিন হতে, ভাবিলে ভাবনা সিদ্ধি পারিলে ভাবিতে। যে যাহা ভাবনা করে ঠাকুরের স্থান, অবশ্যই অভীষ্ট পূর্ণ করে ভগবান। মোর ঠাই যে ইচ্ছা করে যেই জন, আমি তা জানিতে পারি সকল কারণ। যে যাহা প্রার্থনা করে সে মম ঠাই, সেই গীত আমি তার সাথে সাথে গাই। কর্মকর্তা ফল ভোগে না হয় কি যায়, সুকর্ম দুষ্কর্ম ফল অবশ্যই হয়। তা না হলে ঈশ্বরের ব্যবস্থা থাকে না, কিন্তু দৈবে সাধু সঙ্গ পায় যেই জনা। তার কাটে কর্মসূত্র সাধুরও কি পায়, কর্মসূত্র কর্মপাশ মুক্ত সেই দৈব ভাগ্যে হয়। নিঃস্বার্থ ভাবেতে যে পর উপকারী, অকামনা শুদ্ধ প্রেম তারে ব্যাখ্যা করি। আত্মসুখে কর্ম করে তারে বলে কাম, পরসুখে কর্ম করে ধরে প্রেম নাম। মম কষ্ট ভেবে মম সুখের নিমিত্তে, তব ইচ্ছা সদা পর উপকার অর্থে। শ্লোক আলোচ্য সর্ব শাস্ত্রাণী বিচার্য চ পুনঃ পুনঃ ইদমের সুনিষ্পন্ন ধ্যেয়ং নারায়ণ সদা পয়ার। ভাগবত তুমি তাহা জানিলাম সত্য, তোমার প্রেমেতে আমি হইন বিকৃত। সর্বত্যাগী সর্বরোগী সর্বভোগী যে, মাধুর্যের পাত্র মহা ভাগবত সেই। সর্বত্যাগ করিবা আচ্ছা পড়িলে কৌপিন, সর্বরোগী সর্বভোগী হলে উদাসীন। কি ব্যাখ্যা করিব তোরে নাহি বলা মর, কি ফল ব্যাখ্যিব তোরে নাহি ফলাফল। শুনিয়া পড়িল সাধু দণ্ডবত করি, শ্রীহরি বলিয়া অমনি করিল শ্রীহরি। দশরথ বলে আমি বড়ই জঘন্য, তব বাক্য সত্য আমি আজ হতে ধন্য। অযাচিত বৃত্তি ভিক্ষা প্রবৃত্ত হইল, দেশে দেশে এইভাবে ভূমিতে লাগিল। ভ্রমণ করেন ঠাকুরের আজ্ঞা মতে, সেভাবে জীবিকা রক্ষা করে অবিরত। ছিড়া কাঁথা গায়ে ডর কৌপিন পড়িয়া, ছেঁড়া কানে মস্তকেতে চিবুকি বাঁধিয়া। বাঘ বন্ধ অন্তরে জপিত হরি বল, ভিক্ষা করিতেন করে করি কমণ্ডল। মল্লকাদে ছিলেন বিশ্বাস মৃত্যুঞ্জয়,
মল্লকাদি ছেড়ে কালী নগরে উদয়। মাঝে মাঝে ঠাকুরও আসেন মল্লকাদি, অনুক্ষণ মৃত্যুঞ্জয় যান ওরা কান্দি। একদিন ঠাকুর বলেন মৃত্যুঞ্জয়, করগে কালী নগরে বসতি আশ্রয়। তাহাতে তেজিয়া মল্লকাদির বাসর, ভিক্ষা বিটাচারি করে বাড়ি সে কালীনগর। দৈব যোগে একদিন সেই ভদ্রাসনে দশরথ উপনীত দিবা অবসনে। মৃত্যুঞ্জয় দশরথ সূর্য নারায়ণ, তার মধ্যে হইলাম আমি একজন। কহিতেছি দশরথ হর্ষিত মনে, কল্লবাছা আমারে যে মেরেছে জবনে। হরি বল হরি বল। মৃত্যুঞ্জয় জিজ্ঞাসিল কেমনে মারিল, হাসিয়া হাসিয়া সাধু কহিতে লাগিল, ঠাকুরের কথা আছে কথা না কহিব, অযাচক মৃত্যু দ্বারা জীবন রাখিব। আউচ পাড়া যুধিষ্ঠির বিশ্বাস ভবনে, উপস্থিত হইলাম দিবার অবসরে। বালবন্ধ প্রভু কাজ্ঞা কথা নাহি বলি, পাগল বলিয়া সবে হাতে দেয় তালি। রাখালে জিজ্ঞাসা করে আসিয়া নিকটে, কথা নাহি বলি তারা সবে বাড়িতে। রাখালের যন্ত্রণায় হইল অস্থির, আমাকে দেখিতে পায় সেই যুধিষ্ঠির। রাখালে তাড়িয়া দিয়া মোড়ে ডেকে লয়, তিনি কনে কখনো পাগল তো নয়। সেখানে ছিলেন রাম কুমারের ভগিনী, নরাইল নিবাসী নাম ভবানী নামিনী। তিনি কোন আমি চিনি পাগল না হেত, মোদের ওরা কান্দির ঠাকুরের ভক্ত। যুধিষ্ঠির যত্ন করি করানো ভোজন, সালান্নব যদি দুগ্ধ সুঘৃত ব্যঞ্জন। ভোজন হইল বেলা অপরাহ্ন কালে, প্রতিষ্ঠার ভয়ে আমি আসিলাম চলে। দিন ভরি ভিক্ষা করি যাই কলাবাড়ি, সন্ধ্যাকালে গিয়াছিল মিয়াদের বাড়ি। ঠাকুরের বাক্য আছে গৃহ গৃহ যেতে মানা, মিয়াদের বাড়িতে কাচারি একখানা। সেই বাড়ি যখন হইল অধিষ্ঠান, মেয়েরা সকলে বলে এলো মেজমান। তাহারা বলেছে কাচারিতে বসো এসে, আমি বসে রহিলাম খেড়ে পালা পাশে। মেয়েরা সকলে এসে শুধায় আমায়, বাড়ি কথা তব বলো যাইবা কোথায়। আমি নাহি কথা বলি হইয়া কাতর, এক মিয়া বলে বেটা হবে বুঝি চোর। 10-12 জন ঘিরে করে গন্ডগোল, কেহ চোর কেহ কহে বোবা কি পাগল। ধর চোর মার চোর করে হুড়াহুড়ি, এক মিয়া এসে মোর টেনে ধরে দাড়ি। মিয়া কয় হারে চোর কথা নাহি কলি, গরু চুরি করিবারে বসিয়া রহিলি। আর মিয়া মোর দাড়ি টেনে ধরিল যখন, আমি চাই উঠে যেতে দাড়ি ধরে টানে। মিয়া বলে করি চোরা পলাইতে চায়, দাড়ি ছাড়ি ধরি চুল পৃষ্ঠেতে কিলা। আর কি লিখে পলাইতে চাই শীঘ্র গতি, আর মিয়া এসে মোর পৃষ্ঠে মারে লাথি। আর মিয়া এসে মোর দাড়ি ছাড়াইল, ঘাড়ে ধুল্লা দিয়া মোরে ঠেলিয়া জানিল। সেই মোরে দিবা ধরে জবে দেয় ঠেলা, সে মিয়া কইছে এর গলে দেখি মালা। সে মিয়া কইছে এর মালা মোটা মোটা, এ দেখি বৈরাগী রে চোর বলে কেটা। হাতে দেখি ভিক্ষা হাড়ি তাহাতে চাউল,
ভিক্ষুক বৈরাগী হবে এরা কি বাউল, ইহাকে মারিতে মম হতেছে মমতা, এত অপমান করি নাহি কয় কথা। হরি বল হরি বল। কাহাকে মারিলি তোরা ধরে দাঁড়ি চুল, কাহাকে মারিলি তোরা হারে নাম আসুল। মাকুল টানিয়া লইল মোরে বাড়ির পরে, ফেলিয়া গায়ের কণ্ঠা দেখে দিব ধরে। এত যে মারি না তবু হাহা হুয়া নাই, এ কোন মহৎ হবে মনে ভাবি তাই। হরি বল। চোর যদি কুষ্ঠ ব্যাধি কেন রোগায়, এ ভাব ধরেছে কোন মহতের কথায়। রসপত্রিকের ঘা দেখি গাত্র ভরা, এ দায় ঠেকেছে বুঝি এই ভাব ধরা। না জেনে আমারে মোরে মারে আরো ক দেয় দোষ, মনে মনে বলি না লইও দোষ। সংসারের দুঃখ দেখে লইয়াছি রোগ, মিয়াদের দোষ হলে মরে দাও ভোগ। হেসে হেসে দশরথ এই কথা কয়, তাহা শুনি হাসিয়া কহিল মৃত্যুঞ্জয়। সাদে সেদে নিলে ব্যাধি হইলে আতুর, ঠাকুর পরীক্ষা করে সহ্য কত দূর। এইভাবে দশরথ ভ্রমে ঠায়ে ঠাই, রসনা বাসনা হরি হরিব। দাদা